নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। বাড়িতে বানিয়েছিলাম পোহা, তাই তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। এখানে আমি নিয়েছি 2 কাপ শুকনো চিড়েগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে নেব। দেখো ঠিক এইভাবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। ভেজা চিনির মধ্যে চিনি দিলে ভালো করে মিশে যাবে। সরিয়ে রেখে দিলাম, বাকি জলটাও ঝরে যাবে। পোহায় দেওয়ার জন্য আমি নিয়েছি বিনসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আর নিয়েছি একটা গাজরটাকেও ওইভাবেই কেটে নেব ছোট ছোট করে। এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, যেমন ফুলকপি, ক্যাপসিকাম, যা ইচ্ছে। পোহা খুবই হেলদি আর টেস্টি। ব্রেকফাস্টে আর স্ন্যাক্স হিসেবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখানে দিয়েছি আমি 2খানা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে আমি কেটে নেব। আর দিয়েছি 10টা থেকে 12টা কারি পাতা। সাথে আরো দিয়েছি কাঁচা বাদাম 50 গ্রাম। পোহা বানানোর জন্য উপকরণগুলো আমার তৈরি। সবার প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে লো ফ্লেমে বাদামগুলোকে ভেজে তুলে নেব। সেই সাদা তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা সর্ষে, দিয়ে দিলাম কারি পাতা আর কেটে রাখা কাঁচা লঙ্কা। এই 3টে ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। দিলাম স্বাদ মতো নুন, আর দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সবজিগুলো লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজবে আর ঢাকা দেবে না। ভাজা হয়ে গেল, আমি অল্প অল্প করে চিড়েগুলো অ্যাড করতে থাকলাম। দেখো সবজির কালার কি সুন্দর বোঝা যাচ্ছে। দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। দিলাম 10টা থেকে 12টা কিশমিশ। লো টু মিডিয়াম ফ্লেমে তোমরা এটাকে 3 থেকে 4 মিনিট ভাজবে। তোমরাও আমার মতো বাড়িতে এরকম ঝুরঝুরে পোহা বানিয়ে নিও। তৈরি আমার পোহা। কেমন হয়েছে তোমরা কমেন্টে অতি অবশ্যই জানিও, আমার ভালো লাগবে। এখানে পোহা সার্ভ করার জন্য দিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর দিয়েছি পাতিলেবুর রস। তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আজ তাহলে চলি, টাটা।